মুনিয়ার হেশেলে সবাইকে স্বাগত। সম্পূর্ণ নিজের রেসিপি কফি ক্যারামেল পুডিং। দেখো কত বাউন্সি হয়েছে, কত সফট হয়েছে, খেতেও অনবদ্য হয়েছে। একদিন তোমরা অবশ্যই করো। হাফ লিটার দুধ, যে কোনো কোম্পানির দুধ ছেড়েই কিন্তু তলাটা একবার নেড়ে দিও। ফুটে উঠলেই দিয়ে দিয়েছি 4 চামচ চিনি, এটা নিজের স্বাদ অনুযায়ী। পুডিং কড়া মিষ্টি ভালো লাগে না, চিনিটা গলে গেলেই গ্যাস অফ করে দেব। একটু ছড়ানো পাত্রে নিলাম 2 টেবিল স্পুন মিল্ক পাউডার আর 5 টিস্পুন ইনস্ট্যান্ট কফি। এবার মিষ্টি দুধটা চামচ চামচ করে দিয়ে আস্তে আস্তে এটা মেলাতে শুরু করব। একটা ঘন পেস্ট করব প্রথমে, যাতে দানাগুলো আর না থাকে। এবার যেরকম দরকার হবে দুধটা দিয়ে এটাকে আরও পাতলা করব বা দানাগুলো আরও মিশিয়ে দেবার চেষ্টা করব। দুধটা যেন ঠান্ডা না হয়ে যায়। যারা আমার চ্যানেলে আজ প্রথম আসলে তাদের অনুরোধ রইল, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। এইরকম অবস্থা আসলেই হবে, কারণ দুধ তো এখনও আমাদের গরমই আছে, সেটাতে দিয়ে দিলে বাকিটুকু গলে যাবে। এইভাবে পুরোটাই দিয়ে দেব এবং এটা ভালো করে নাড়তে থাকবো। কিন্তু গ্যাস কিন্তু আমার অফই আছে, গ্যাস কিন্তু আর চালাবো না। এবার করব ক্যারামেল। একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি, 4 চামচ, বড় চামচের 4 চামচ চিনি নিয়ে নিলাম। গ্যাসটা তারপরে অন করলাম। আমি ক্যারামেল করার সময় কোনো রকম হাতা বা চামচ ব্যবহার করি না, এইভাবেই ফুটতে দিতে থাকি এবং আস্তে আস্তে আঁচ থেকে মাঝে মধ্যে সরিয়ে নিয়ে রং ধরানোর চেষ্টা করি। খুবই সহজ পদ্ধতি, এইভাবে করে দেখো, খুব ভালো ক্যারামেল তৈরি হয়। চামচ বা হাতা দিলে কোনো সময় আমি দেখেছি সেটা দানা বেঁধে যায়। এরকম ক্রিস্টাল ক্লিয়ার কাঁচের মতন সুন্দর ক্যারামেল হয় না। আমি এইভাবেই করি, তোমরাও এইভাবেই চেষ্টা করো। এবার এটাকে ঠান্ডা হতে হবে। নেব 2 ডিম, এখানে 3টে ডিম নেব না, 2 ডিম নেব। আর নেব 2 পাউরুটি। মিল্ক ব্রেড হলে ভালো হয়, না হলে ব্রাউন ব্রেডও হয়। শক্ত ধারগুলো সরিয়ে নিলাম। এবার এটাকে ডুবিয়ে নেব সেই কফির দুধটার মধ্যে। আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, তাই এই ব্লেন্ডারটাই করছি। তোমরা কিন্তু মিক্সিতেই করো, এটা মিক্সিতে করলে অনেক বেশি স্মুথ হবে। আমার মতন এত খাটতে হবে না। বেশ স্মুথ হয়েছে। এবার মিশিয়ে দেব কফি দুধের সাথে। আর দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। একটা ছাঁকনি নিয়ে নিলাম, একদম ক্যারামেল বাটির ওপরে পুরোটা ছেঁকে নিচ্ছি। মিক্সিতে করলে এতটা ওয়েস্ট বেরোবে না। মুড়ে নেব একটা ফয়েল দিয়ে। ফয়েল যদি না থাকে ঢাকনা দিয়ে ঢেকে দিও, কোনো অসুবিধা নেই। প্রেশার কুকার নিয়ে নিলাম, একটা স্ট্যান্ড নিয়ে নিলাম, 2 ইঞ্চির মতন জল দিয়ে তার উপরে বাটিটা আস্তে করে বসিয়ে দিলাম। মুখটা খুলে নিলাম। এবার গ্যাসটা অন করব। লো ফ্লেমে 18 থেকে 20 মিনিটেই তৈরি হয়ে যাবে পুডিং। আমি পুডিং ওই অবস্থায় বসিয়ে রেখেছিলাম, ঠান্ডা হতে দিয়েছি। এবার এটা দেখতেই পাচ্ছ, হাত দিয়ে খুলতে পারছি, তার মানে আর সেই গরম নেই। এবার এটা খুলে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। ফ্রিজে রেখে দিয়েছিলাম 5-6 ঘন্টা। একটা ছুরির সাহায্যে ধারগুলো একটু ছাড়িয়ে নেব, একটা প্লেটের ওপর দিয়ে সেটাকে উল্টিয়ে দেবো। বাটিটাকে একটু থাবড়ালেই এটা এইভাবে আলগা হয়ে যাবে, বেরিয়ে আসবে তোমার পুডিং। খুবই সহজ রেসিপি, যে কোনো একদিন বানিয়ে ফেলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে। এইভাবে পাশে থাকো বন্ধুরা। ভালো খাও, ভালো থাকো।